আমি স্বপ্নের পথে শাহনাজ। আজ আমি আপনাদেরকে নতুন একটা জায়গা দেখাবো যেখানে আপনার এই ফাঁসির কবর যেন বিষ খেয়ে মারা যায়, ফাঁসি দিয়ে মারা যায়, তাদের আমি ওই কবরটা আপনাদেরকে দেখাবো। আর আমি আমার ইউটিউবের চ্যানেলে আমি দুইটা ভিডিও ছেড়েছি, আমি নতুন। আর আমি আপনাদেরকে এখন যেটা দেখাবো যে আপনার যেখানে মানুষজন থাকেন, আমরা ওই এলাকায় আসছি, আপনাকে আমি দেখাচ্ছি। এখানে বাড়ি কেউ থাকে না। দেখেন গাইস, আমি আপনাকে দেখাচ্ছি এখানে এতটাই হন্টেড, যারা এলাকা কেউ থাকতে পারতেছে না, কিংবা আপনার দোকানপাট সব বন্ধ করে চলে গেছে। সচরাচর এখানে মানুষ দেখা যায় না, ঠিক আছে। এখানে দেখেন অনেক বাড়ি ঘর আপনার যারা আপনার ছেড়ে চলে গেছে। আমি দেখাচ্ছি, এই যে দেখেন, আমি সেটা আপনাকে দেখাচ্ছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন এই যে দেখছেন এখানে কিন্তু মানুষজন কেউই থাকে না, এটা কিন্তু পরিত্যক্ত একটা বাড়ি, ঠিক আছে। এই যে দেখেন, আমি আরেকটা দেখাচ্ছি, এতটাই এটা হন্টেড। এই দেখেন, বাড়ি ঘরে কিন্তু তেমন একটা করা হয় না। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে গাইস, এখানেও কেউ থাকে না, সেক্ষেত্রে এখানেও কিন্তু পুরানোই বাড়ি। দেখেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেকটাই অন্ধকার, কারণ এখানে অনেক মানুষ থাকি না, আর এখানে কিন্তু পরিত্যক্ত বাড়ি হয়ে গেছে, আর জায়গাটাও কিন্তু খুব হন্টেড। আমি দেখাচ্ছি আপনাকে, দেখেন বাড়িটার দিকে তাকান। আপনারা দেখেন যে এখানে পরিত্যক্ত বাড়ি, যারা এখানে আপনার কবরস্থানের সাথেই দেখেন আপনারা বাড়িটা, এই বাড়িটা আপনার ওনারা পরিত্যক্ত করে চলে গেছে, দেখেন আপনারা। আর এখানে অনেক সুন্দর একটা বাড়ি, যা এখানে দেখেন উপরে ছাদ দেওয়া আছে। এই দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা গাইস যে এখানে জায়গাটা দেখেন অনেক অন্ধকার, আর নিচে পানি, দেখতেই পাচ্ছেন, খুব হন্টেড একটা জায়গা। বাচ্চাটা মানে ও দেখছে নাকি এখানে অনেক কিছুই, যে বাড়িটা এখানে আরেকটা বাড়ি আছে যে হন্টেড, এখানে কিন্তু অনেকগুলোই আপনার মানুষ দুজন নাকি উপরে আর নিচে নাকি ফাঁসি দিয়েছে। এখানে নাকি কেউ যেতে পারে না, ওখানে পরিত্যক্ত বাড়ি হয়ে গেছে। তো আমরা বাচ্চাটার কাছ থেকে আমরা শুনবো। হ্যাঁ, তুমি বলো। শেষ করলে জায়গায় বলে আশ্রয় আছে, অনেক কিছু আছে, মানে মানুষজন অনেক কিছু দেখছে, এটার জন্য গেছে গা মানুষজন, এর জন্য আসেন একটু দেখে আসি। হ্যাঁ, চলো আমরা দেখে আসি। হ্যাঁ, আপনারা দেখতেছেন এমন একটা রাস্তা, যেমন আপনার না দেখলে বুঝতে পারবেন না আমরা যে কতটা হন্টেড একটা রাস্তা দিয়ে যাচ্ছি। দেখেন আপনারা, আমি দেখাচ্ছি, এখানে কে প্রয়োজন ছাড়া কখনো এখানে আসবে না। রাস্তাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটাই হন্টেড। কিন্তু এই রাস্তাটা যে এতটাই মানে অন্ধকার, আপনারা, আমি দেখাচ্ছি এই এলাকাটা, পুরাটা এলাকাটা হন্টেড, ঠিক আছে। এই দেখেন রাস্তাগুলোই দেখেন, পানি এখান দিয়ে, আর এখান দিয়ে এটা দোতলা একটা বাড়ি যেখানে আমরা যাব এখন। আপনি দেখেন, আমি সেই বাড়ির সামনেই চলে আসছি। আপনি দেখেন এই বাড়িটা হচ্ছে দোতলায়, একতলায় যেমন আপনার দোতলায় আপনার ফাঁসি দেওয়া হয়েছে, যে ফাঁসির যে ঘরটা সেটার ভিতরেই আমি আসছি। দেখেন, হ্যালো গাইস, আমি যেটা আপনাদেরকে বলেছি যে এখানে যে হন্টেড যে ফাঁসির যে কবরটা আপনারা দেখতেই পাচ্ছেন, যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, এখানে আরেকটা আপনার পরিত্যক্ত বাড়ি আছে, এর জন্য আমি এখানে আসছি। এখানে যে ভিডিওটা আমি বানানোর জন্য, সেটা আপনাকে দেখেন। আর এখানে একটা সাইনবোর্ড আছে, আপনারা এটা একটু ফলো করবেন প্লিজ। এর জন্য আমি এখানে এই ভিডিওটা বানাচ্ছি। এখানে নাকি প্রতি বছরে নাকি আপনার যে ইয়েটা মানে যারা প্রতি বছর নাকি 4-5 জন নাকি এখানে ফাঁসি দিয়ে যারা মারা যায়, ওখানে ওনাদেরকে মাটি দেওয়া হয়, মাটি চাপা দেওয়া হয়। তো আমি একটা কথাই বলবো, প্লিজ আপনারা রাগের মাথায় কখনোই এই কাজটা আপনারা ভুলেও করবেন না। এটা যে কত একটা খারাপ একটা কাজ, আর এটা এই দুনিয়া নাই, পরকালও নাই। আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি গাইস যে এতটাই ভয়ঙ্কর একটা জায়গা। ভয়ঙ্কর জায়গা থেকে আসলে আমরা চাইবো না কেউ যেন এই ভয়ঙ্কর জায়গায় এসে আমাদেরকে মাটি দেওয়া হোক। আমরা চাই সুষ্ঠুভাবে আমাদের জানাজা পড়িয়ে আমাদের মাটি দেওয়া হোক। আসসালামু আলাইকুম, আমি স্বপ্নের পথে শাহনাজ আক্তার।